এবার যে খবর দেব আপনাদেরকে, যেখানে পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে এক অভিযুক্ত। পুলিশের এনকাউন্টারে নিহত পাটনার ব্যবসায়ী গোপাল খেমকা খুনের ঘটনায় মূল অভিযুক্তের সঙ্গে যুক্ত এক ব্যক্তি। পাটনার মাল সালামি এলাকায় সেখানেই এনকাউন্টার করা হয় এবং নিহতের নাম বিকাশ ইলিয়াস রাজা। ব্যবসায়ী খেমকার খুনের ঘটনায় অস্ত্র সরবরাহের অভিযোগ ছিল এই নিহতের বিরুদ্ধে। শুটার উমেশের সঙ্গে যোগ ছিল তার, আর পুলিশকে দেখেই গুলি চালাতে শুরু করে সে। পাল্টা পুলিশও গুলি চালায় তাকে লক্ষ্য করে এবং সেই সময় পুলিশের গুলিতে নিহত হয় ইলিয়াস রাজা। পুলিশের এনকাউন্টারে মৃত্যু হলো এক অভিযুক্তের। পুলিশের এনকাউন্টারে নিহত পাটনার ব্যবসায়ী গোপাল খেমকা খুনের মূল অভিযুক্তের সঙ্গে যুক্ত এক ব্যক্তির। আপনারা জানেন যে পাটনার ব্যবসায়ী গোপাল খেমকা, তাকে যেভাবে শুট করা হয়েছিল, যেভাবে খুন করা হয়েছিল, সেই ঘটনাতেই পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং সেই তদন্তের সূত্র ধরেই খোঁজ পায় এই অভিযুক্তের এবং সেই সময় তাকে সে পুলিশকে দেখতে পেয়ে তাকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় পুলিশও এবং পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে গোপাল খেমকা খুনের ঘটনার মূল অভিযুক্তের সঙ্গে যুক্ত এক ব্যক্তি। পাটনায় ব্যবসায়ী খুনের ঘটনাতে এই ঘটনা ঘটেছে, যেখানে পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে সে। মূল অভিযুক্তের সঙ্গেই যোগাযোগ ছিল নিহতের এবং তাকে নিয়েও তদন্ত শুরু করেছিল পুলিশ। আর পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে গোপাল খেমকা খুনের ঘটনায় মূল অভিযুক্তের সঙ্গে যুক্ত ব্যক্তি। আমরা এই নিয়ে আরো কথা বলবো। নিউজ রুম থেকে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের কাছ থেকে। আশিস দা, দেখো, এখনো পর্যন্ত যে খবরটা আমাদের দেওয়া হয়েছে, এই খবরের সত্যাসত্যতা আমরা বিচার করতে পারি না, কিন্তু ব্যবসায়ী খেমকার খুনের ব্যাপার নিয়ে বিহার উত্তাল হচ্ছে। সেই ব্যাপারে খুনের সঙ্গে যুক্ত একজনের এনকাউন্টারে মৃত্যু হয়েছে। পুলিশি এনকাউন্টারে মৃত্যু হওয়ার ফলে যিনি অভিযুক্ত বলে চিহ্নিত হলেন এবং মারা গেলেন, তার তো আর নিজের কথা বলার কোনো সুযোগ থাকে না। তার সম্পর্কে যে কথাটা বলা হয়, পুলিশ যে কথাটা বলে সেটাই চালু বয়ান হয়ে যায়। এক্ষেত্রেও যিনি মারা গেছেন, এনকাউন্টারে নিহত হয়েছেন, তার কতখানি যোগাযোগ ছিল, কি ব্যাপার, সেটা নিয়ে একটা ভাষা কথা বলা হচ্ছে। যে মূল যে অভিযুক্ত খেমকা খুনের ব্যাপারে মূল যে অভিযুক্ত, তার সাথে এই যে মারা গেছে বা নিহত হয়েছে এনকাউন্টারে, তার একটা যোগাযোগ ছিল। এখন যোগাযোগ ছিল, সেই পরিস্থিতিতে এনকাউন্টার হয়ে গেল এবং এনকাউন্টারে কি পরিস্থিতিতে তাকে মেরে ফেলতে হলো পুলিশকে, এসব খুব পরিষ্কার নয়। কিন্তু ব্যাপারটার মধ্যে যে রহস্য কমার বদলে জট কমার বদলে জট যে আরও বাড়ছে, সেটা এই খবরটা থেকে পরিষ্কার। খেমকা খুনের সঙ্গে সেখানে যারা শাসক দলের সঙ্গে যুক্ত, তাদের যোগাযোগ আড়াল করতে কোনো ব্যবস্থা করা হচ্ছে কিনা, সেটাও কিন্তু প্রশ্ন উঠছে। এ নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই বিপুলভাবে সরব হয়েছে বিহারে। এই রকমভাবে টার্গেটেড মার্ডার যাকে বলা হয়, এরকম টার্গেটেড মার্ডার, বিশেষ করে একজন প্রথিতযশা ব্যবসায়ীর মার্ডারের পরে পুলিশ যেরকম অদক্ষতার পরিচয় দিচ্ছে এবং অবশেষে একজনকে এনকাউন্টারে মারতে হলো, সে আদৌ ঘটনার সঙ্গে যুক্ত কিনা তার কোনো প্রমাণ এখনো পর্যন্ত পুলিশ সামনে নিয়ে আসেনি। সব মিলিয়ে বিহারের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানান প্রশ্ন আগেই ছিল, সেই প্রশ্নটা আবার বিহার বিধানসভা নির্বাচনের আগে সম্পূর্ণ অন্য একটি রাজনীতির সঙ্গে সম্পর্কিত নয় এরকম একটি ঘটনা দিয়ে সামনে চলে এলো। এবং এ ব্যাপারে নীতিশ কুমার সহ বিজেপি নীতিশ কুমারের যে জোট বিহারে রাজ্য সরকার চালাচ্ছে, সেই জোট কিন্তু বড়সড় প্রশ্নের মুখে। এই এনকাউন্টারে তথাকথিত খুনের অভিযুক্তর সঙ্গে যোগাযোগ ছিল এমন এক ব্যক্তির নিহত হওয়ার খবরটা যখন সামনে আসছে, তখন কিন্তু সেই জট কাটছে না, জট আরও গভীর হচ্ছে।
সত্যিকার এই ঘটনাটা কি সেটা জানতে আমাদের আরও অপেক্ষা করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা সরাসরি কথা বলছিলাম নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।